তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে মেনু হচ্ছে চিকেন কষা। ঠিক চিকেন কষা না, চিকেন ঝোল বা সেমি গ্রেভি, যা ইচ্ছা বলতে পারো। তো দিনটা হচ্ছে রবিবার সারাদিন ধরে আমরা ঘরে ল্যাদ খেয়েছিলাম, এবার বাড়ি যাইনি, কোথাও ঘুরতেও যাইনি। তো হঠাৎ করে প্ল্যান হলো রাত্রেবেলা একটু মাংস খাবো, কারণ কি দিনের বেলা একদম নিরামিষ খাওয়া দাওয়া করছি, কল্পনার একটু শরীরটা খারাপ, তাই মনে হচ্ছিলো যে রাত্রেবেলা একটু ঝাল ঝাল করে কষা কষা মাংস করলে কেমন হয়। তাই জন্য বাজার থেকে অল্প করে মাংস নিয়ে আসলাম দুইজনের জন্য, কারণ কি পরের দিনকার সোমবার তো বেশি মাংস রেখে পরের দিনের জন্য খাওয়াটা খুব টাফ হয়ে যাবে, কারণ কি সোম মঙ্গল কন্টিনিউ নিরামিষ থাকবে, তাই জন্য যা খেতে হবে আজকের মধ্যে খেতে হবে। তা প্রথমে আলুটাকে ভেজে নিলাম, যেটা ভিডিওতে আমি করতে ভুলে গেছি। তারপরে পেঁয়াজ, তারপরে হচ্ছে তেজপাতা জিরা ফোড়ন দিয়ে মাংসটা ভেজানো ছিল একটু ভিনিগার দিয়ে, এটাকে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে বসিয়ে দিলাম কড়াইতে। আর মাংসটাকে যখন ভাজছিলাম তখন মনে হচ্ছিলো ভাই একটা আলাদাই স্বাদ হবে আজকে মাংসটা, কারণ কি অ্যামাউন্টটা অনেক কম ছিল আর একটু কম সময় লাগবে। কিন্তু এই ধারণা আমার একদম ভুল, কারণ কি বেশি মাংস বলো বা কম মাংস বলো, মানে মোটামুটি তুমি হাফ কিলো বলো বা 1 কিলো বলো, করতে তোমার সেম টাইমই লাগবে আর সেম খাটনি লাগবে। কিন্তু ওই বললাম যে সোম আর মঙ্গলবার জন্য আমাকে ভেজ খেতে হবে, যেন যাই খেতে হবে পুরোপুরিভাবে একদম শেষ করতে হবে সানডের মধ্যে, মানে রাত্রের মধ্যেই। তারপরে মাংসটা মোটামুটিভাবে একটু তেলে ভাজলাম, ভাজা হয়ে যাওয়ার পর দেখি মাংসটা একটু কালারটা চেঞ্জ করছে, আর কালারটা চেঞ্জ করার পরে মাংসের মধ্যে দিয়ে দিলাম একটু মশলা। আমি এখানে হচ্ছে পেঁয়াজ রসুন, তার সাথে হচ্ছে শুকনো লঙ্কা, আরও অনেক রকমের মশলা, মানে মেনলি কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করলাম। পেস্ট করার পরে সুন্দর করে মশলাটা বানিয়ে নিয়ে আমি চিকেনে দিয়ে দিলাম। আর সবথেকে বড় কথা ভাই, আজকে একদম ঝাল ঝাল মাংস, কারণ কি জ্বরের মুখে মনে হয় একটু ঝাল খেলে ভালোই হয়। আর একটা কথা, সবথেকে আর একটা বড় কথা, সেটা হচ্ছে শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কা মাংসটা আমি বেশি টেস্ট পাই আমি, কারণ কি শুকনো লঙ্কাতে একটা আর্টিফিশিয়াল ফ্লেভার আমার মনে হয়, আর যেটা পেটের জন্য খুব ক্ষতিকারক। তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম কালারের জন্য, তার সাথে দিলাম ছোটো ছোটো দুটো গোটা রসুন। আর এই গোটা রসুনগুলো আমার কিনে রাখা হয়েছে, একমাত্র ঠিক কিনে রাখা না, এটা বাড়ি থেকে আমাদের বাড়ির নিজস্ব আমাদের একটা জায়গা আছে, তো সেখানটা আমরা সব চাষাবাদ করি, তো ওখানে ছোটো ছোটো রসুন পেঁয়াজ সুন্দর সুন্দর, যেগুলো হচ্ছে একবারে গোটা রসুন হিসেবে খাওয়া যায় মাংসের মধ্যে, আমার তো দুর্দান্ত লাগে। বাবা অনেকগুলো পাঠিয়ে দিয়েছে। তারপরে দুটো কাঁচা লঙ্কা এক্সট্রা করে দিলাম ফ্লেভারের জন্য, পরে হালাকি অল্পের মধ্যে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করেছিল। আর বিশ্বাস করো মাংসটা দেখতে দুর্দান্ত হচ্ছিলো, আলু ছাড়া মাংস তো ভালোই লাগে না, তো ওই জন্য আলুটাও অ্যাড করে দিলাম, তার সাথে রসুন। আর যখন তেল বাড়াচ্ছিল মাংসটা থেকে ভাবছিলাম যে কখন খাবো, আর করতে করতে মাংস ওখানটাতে আমি 2-3 পিস আবার কষানো একটু খেয়ে নিয়েছি। মাংসটা দেখো দুর্দান্ত একটা কালার হয়েছে, পুরো একদম পুরো মাংসর জলটা শুকিয়ে গেছে, তার শুকিয়ে যাওয়ার পরে মাংসর যে কালারটা, তো যাই হোক। তারপরে মাংস মধ্যে দিলাম একটু জল, আর জল ছাড়া বাঙালির ঘরের মাংস তো ভালোই লাগে না, একটু ঝোল ঝোল লাগবে, কারণ কি আমি যতই বলি না কোনো কষা মাংস খাবো, কিন্তু খাওয়ার পথে আমার লাগবে একটু ঝোল। তখন আমার মা আমার বউ বলে যে তুই কোথা থেকে ঝোল পাবি, নিজেই বলছিস কষা মাংস খাবি, নিজেই বলছিস এই মাংস খাবি, তো ঝোল একটু দিলাম। একটু ঝোল ছাড়া মাংস খেতে ভালো লাগে না, কিন্তু সেই ঝোলটা লাস্ট অব্দি দুর্দান্ত একটা কালার আর দারুণ একটা টেক্সচার দিয়ে দিয়েছিলো। তোমরা দেখো ঝোলটা দেখতে দুর্দান্ত হয়েছে, পুরো লাল লাল ঝাল ঝাল চিকেন, কিন্তু এখানে শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়া ইউজ করা হয়েছে আর একটা সিক্রেট মশলা ইউজ করা হয়েছে, আর টোটালটা পুরো কাঁচা লঙ্কার ঝাল দিয়ে একদম পুরো ঝাল। আর যখন খেতে বসছিলাম মাংসটা দেখে কল্প বলছিল যে আরও ঝাল লাগতো আরও ঝাল লাগতো, আমি বললাম তুমি ঝাল খাচ্ছ, যেখানে আমি এত পরিমাণে ঝাল খাই সেখানে তুমি বলছো এখন ঝাল আরও লাগতো। তো যাই হোক দুর্দান্তভাবে খেয়েছি। আর কিন্তু সবথেকে বড় কথা, আজকে লেগ পিস আনিনি, কারণ কি লেগ পিস আমি খুব একটা বেশি ভালোবাসি না, কল্পনা ভালোবাসে, কিন্তু লেগ পিস দোকানে ছিলও না, কারণ কি একদম রাত্রের দিকে গেছিলাম। তো এই হলো মাংসের লাস্ট অব দি কালার, আর এত সুন্দর দেখতে মাংসটা হয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানান, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।